নমস্কার বন্ধুরা। প্রাচীন মথুরা শহরে অর্জুন বাস করতেন, যিনি নিজেকে ক্রমাগত দুর্ভাগ্যের শিকার হতেন। তার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও ভাগ্য থেকে হতাশ এবং ক্লান্ত রেখে প্রতিটি মোড়ে তাকে এড়িয়ে চলছিল বলে মনে হয়েছিল। একদিন সম্পূর্ণভাবে পরাজিত বোধ করে অর্জুন তার কণ্ঠের উত্তর পাওয়ার আশায় পবিত্র যমুনা নদীর তীরে সান্ত্বনা চেয়েছিলেন। তিনি যখন চিন্তায় বসেছিলেন, তখন একটি মৃদু বাতাস একটি বাঁশি শৈলাধ্বনি বহন করে অর্জুনের দৃষ্টি নিকটবর্তী একটি টোফের দিকে আকর্ষণ করে। সেখানে অস্তগামী সূর্যের সোনালী আলোয় স্নান করে কৃষ্ণ জ্ঞানী ঋষি দাঁড়িয়েছিলেন। তার নির্মল মুখ শান্তি ও জ্ঞানের আমা প্রকাশ করছিল। ভারাক্রান্ত হৃদয় কৃষ্ণের কাছে এসে অর্জুন তার দুর্ভাগ্যের জন্য বিলাপ করে এবং কিভাবে তার ভাগ্যকে উন্নত করে যায় সে সম্পর্কে নির্দেশনা চেয়ে তার দুর্ভাগ্যগুলোকে প্রকাশ করলেন। করুণাময় হাসি দিয়ে কৃষ্ণ অর্জুনের কাঁধে একটি শাশ্বত হাত রাখলেন এবং যুগে যুগে নিরবধি জ্ঞান দিতে শুরু করলেন। প্রিয় অর্জুন, নদীর মৃদু গুনগুনের মতো তার কণ্ঠস্বর। ভাগ্য কোনো সুযোগের বিষয় নেই, কিন্তু আমাদের চিন্তা, কথা এবং কাজের প্রতিফলন। ধার্মিকতার নীতির সাথে নিজেদের সারিবদ্ধ করে এবং পূর্ণ আমরা সীমাহীন আশীর্বাদ এবং সমৃদ্ধির দরজা খুলে দিতে পারি। কৃষ্ণের কথায় কৌতূহল হয়ে অর্জুন মনোযোগ সহকারে শুনতে লাগলেন। প্রথমত এবং সর্বাগ্যে ইতিমধ্যে আপনার জীবনকে অনুগ্রহ করে এমন আশীর্বাদগুলির জন্য কৃতজ্ঞতা করে তুলুন। আপনার কাছে যা আছে তা আপনি যত বেশি উপলব্ধি করবেন, তত বেশি প্রাচুর্য আপনি আপনার জীবনে আকর্ষণ করবেন। এরপর ইতিবাচক চিন্তার শক্তিকেই আলিঙ্গন করুন। সাফল্য, প্রাচুর্য এবং আনন্দের চিন্তায় আপনার মনকে পূর্ণ করুন এবং মহাবিশ্ব আপনার ইচ্ছাপূর্ণ ষড়যন্ত্রের দিকে তাকাবেন। আপনি যে সঙ্গ রাখেন সে সম্পর্কে সচেতন থাকুন, কারণ আপনার চারপাশের লোকদের শক্তি আপনার নিজের ভাগ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। নিজেকে এমন লোকেদের সাথে ঘিরে রাখুন যারা আপনাকে উন্নত করে এবং অনুপ্রাণিত করে, এবং নিজেকে নেতিবাচকতা এবং হতাশাবাদ থেকে দূরে রাখুন। অন্যদের প্রতি নিঃস্বার্থতা এবং সহানুভূতি অনুশীলন করুন। প্রকৃতির সুখ পাওয়ার পরিবর্তে দেওয়ার মধ্যে নিয়ত ভালোবাসা এবং নম্রতার সাথে অন্যদের সেবা করার মাধ্যমে আপনি ইতিবাচকতা একটি প্রবল প্রভাব তৈরি করুন, যা সমগ্র বিশ্ব জুড়ে প্রতিধ্বনিত হয়। অবশেষে অসুখ ইচ্ছার কাছে আত্মসমর্পণ করুন এবং মহাবিশ্বে অন্তর্নিহিত মঙ্গলের উপর আস্থা রাখুন। বিশ্বাস রাখুন সবকিছুর একটি কারণে ঘটে এবং এমনকি অন্ধকারতম সময়েও অপেক্ষায় সময়ের আশার আলো ঝলক থাকে। কৃষ্ণ তার শিকার সমাপ্ত করার সাথে সাথে অর্জুন তার উপর স্বচ্ছতা এবং উদ্দেশ্য ধোয়ার একটি নতুন উপলব্ধি অনুভব করেছিলেন। ঋষির কথার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি আত্ম-আবিষ্কার এবং রূপান্তরের যাত্রা শুরু করার সংকল্প করেছিলেন। জেনেছিলেন যে বিশ্বাস, অধ্যবসায় এবং ধার্মিক ধর্মের সাথে তিনি সত্যি তার ভাগ্যকে উন্নত করতে পারেন এবং প্রাচুর্য এবং আনন্দে ভরা একটি জীবন প্রকাশ করতে পারেন। এবং তাই পথপ্রদর্শক হিসেবে শ্রীকৃষ্ণের সর্বোত্তম বাণী দিয়ে সজ্জিত হয়ে অর্জুন তার পথে অগ্রসর হন। সামনের চ্যালেঞ্জগুলি এবং আশীর্বাদগুলিকে মোকাবিলা করতে প্রস্তুত। তিনি জেনেছিলেন যে তিনি প্রতি পদক্ষেপের সাথে সাথে তিনি পরিপূর্ণতার দিকে আরও কাছাকাছি চলেছিল। তার গভীরতম ইচ্ছা এবং সর্বোত্তম সম্ভাবনা উপলব্ধি করেছিলেন। বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বসে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।